জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বরকতময় দিন। এটি শুধু একটি সাধারণ দিন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে উম্মতের মুহাম্মাদির জন্য রহমত এবং নিয়ামতের দিন। এই দিনকে মুসলমানদের ঈদের দিনও বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ায় দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিনগুলো হলো জুম্মার দিন। এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আজ অনেক মানুষ জুম্মাকে শুধু ছুটির দিন মনে করে, কিন্তু একজন মুমিনের জন্য জুম্মা হওয়া উচিত ইবাদত, তাওবা ও আল্লাহর দিকে ফিরে আসার বিশেষ সুযোগ। জুম্মার দিনে এমন একটি সময় আছে যে সময়ে বান্দারা আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তা কবুল করেন। তাই এই দিনে বেশি বেশি দোয়া করা উচিত। জুম্মার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো জুম্মার নামাজ। এই নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয়, বরং মুসলমানদের ঐক্য, ভ্রাতৃত্বের প্রতীক। যখন হাজার হাজার মুসল্লি একসাথে মসজিদে দাঁড়ায়, তখন তা ইসলামের সৌন্দর্য প্রকাশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার দিনের জন্য বিশেষ কিছু আমল শিখিয়েছেন, যেমন গোসল করা, পরিষ্কার কাপড় পরা, সূরা কাহফ তিলাওয়াত করা, বেশি বেশি দরুদ পড়া, সময় মতো মসজিদে যাওয়া। আজ অনেক মানুষ জুম্মার খুতবার সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। কেউ গল্প করে, কেউ দেরি করে আসে, আবার কেউ নামাজ শেষ হলেই দ্রুত দুনিয়ার কাজে চলে যায়। কিন্তু আমরা ভুলে যাই, এই দিনটি আল্লাহর রহমত লাভের সবচেয়ে বড় দিনগুলোর মধ্যে একটি। জুম্মার দিন আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ার ব্যস্ততার মাঝেও আল্লাহকে ভুলে গেলে চলবে না। মানুষ যতই ব্যস্ত হোক, আল্লাহর ঘরে এসে সিজদা করার মধ্যেই প্রকৃত শান্তি রয়েছে। এই দিনে তাওবা করলে আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। তাই জুম্মার দিন শুধু সুন্দর পোশাক পরার দিন নয়, বরং আত্মাকে পরিশুদ্ধ করার দিন। মনে রাখুন, একদিন এই পৃথিবীর সবকিছু শেষ হয়ে যাবে। থাকবে না অহংকার, থাকবে না অর্থ, থাকবে না দুনিয়ার ব্যস্ততা, থাকবে শুধু আমাদের আমল। আর সেই আমলের মাঝে জুম্মার দিনের ইবাদতের অনেক বড় একটা নূর দাঁড়িয়ে আছে। তাই আসুন, জুম্মার দিনকে শুধু রুটিন হিসাবে না নিয়ে নিজেকে বদলানোর দিন হিসাবে গ্রহণ করি। নামাজে মনোযোগী হই, গুনাহ থেকে দূরে থাকি এবং আল্লাহর রহমত লাভের চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জুম্মার দিনের মর্যাদা বোঝার তৌফিক দান করে এবং বেশি বেশি ইবাদত করার সুযোগ করে দেন এবং ঈমানের সাথে জীবন শেষ করার তৌফিক দেন। আমিন।